পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বিষয়টি অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী টিম অনুসন্ধান করছিলেন। তাদের দাখিলকৃত প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে জনাব বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। সেই জন্য জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে জ্ঞাত আয় বহির্ভূত যে সকল সম্পদে অর্জনের তথ্য পাওয়া গেছে সেগুলোকে ওনাদের কিছু ব্যক্তিগত শুনানির ধারায়, যেটি হচ্ছে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 26-1 অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। জনাব বেনজির আহমেদের বিষয়টি শুনানির জন্য যেটা দেওয়া হয়েছে, এটা অনুসন্ধানকারী টিম, দুটো কেসের পৃথক দুটি অনুসন্ধানকারী টিম, এবং অনুসন্ধানকারী টিম ওনার অনুসন্ধানের স্বার্থে যেটা মনে করবেন তিনি সেটা করতে পারেন, এবং আমাদের বিধিগত বা আইনগতভাবে কোথাও কিন্তু বাধ্যবাধকতা নাই যে ওনাকে শুনানি দিতে হবে। সেখানে বলা আছে আপনার যদি অনুসন্ধানকারী টিম মনে করেন তাহলে ব্যক্তিগত শুনানির জন্য তিনি ডাকতে পারেন। সেক্ষেত্রে জনাব বেনজির আহমেদের কেসে ওনারা সময় দিয়েছিলেন, এবং আর আপনারা জানেন জনাব মতিউর রহমানের কেসটি অনেকদিন আগেও এটা আমাদের দুর্নীতি দমন কমিশনে উপস্থাপিত ছিল। সেই জন্য হয়তো আমাদের টিম যারা অনুসন্ধান করছেন তারা মনে করেছেন যে সেখানে সরাসরি সম্পদ বিবরণীতে না যেয়ে একটা শুনানির সময় দিয়েছেন। আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের কেসে ওনারা শুনানির বিষয়টাতে নিয়ে যে সম্পদ বিবরণী দাখিলের জন্য বলেছেন। এখানে আসলে দুটো বিষয় আইন ও বিধির মধ্যেই রয়েছে, আইনি প্রক্রিয়ার কোথাও ব্যর্থ হয়নি।